लैम्बोर्गिनी पीले रंग दी ওই গান মেরে বনা চিনিছি তো প্রচুর বড় লোক হয়েছে আমানকে টাকা আমানকের উপরই তেল আমানকে গান মেরে প্রচুর বড় লোক আছে আমরা খুশির ভাই প্রচুর। পঞ্চায়েত বাবু ভালো তো? হ্যাঁ একদম ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো আছি স্যার, ভালো আছি। তাহলে স্যার আপনি কি করতে বলেছেন একটু বলুন। আচ্ছা শোন, তোরা 4 জন আছিস, তার দেখ তোরা তো 4 জন 4টে গ্রামের আছিস, মাথা আছিস, তোদেরকে রাখা হয়েছে। তো এখন একটা ঢালাই রাস্তার স্কিম এসছে, তো তোরা এবার বল যে রাস্তার স্কিমটা কাকে দেওয়া যেতে পারে। পঞ্চায়েত বাবু তাহলে ধনারপাড়া রাস্তাটাই হোক। ও খুব খারাপ, ওখানে বাচ্চা বাচ্চা স্কুল যায়, রাস্তাটা খুব খারাপ। কি বলছিস বল? বলছি ওই ধনাদের পাতা রাস্তাটাই ঢালাই হোক, ওই রাস্তাটাই ভালো হবে। না হলে বাচ্চা বাচ্চা স্কুল যায়, খুব প্রবলেম হয় ওদের। বৌদিরা সব জল টল আনতে যায়, সমস্যা খুব সমস্যা, ঢালাই করতেই হবে। ঠিক আছে তাহলে হোক, ঠিক আছে তোদের সবার সম্মতি আছে তো? ঠিক আছে তাহলে ওইটাই হলো। ঠিক আছে আমার একটা মিটিং আছে, আমি তাহলে এখন আসি। সাবধানে যাবে। मैनू कहंदी है चलावे स्लोली ধনা তাহলে তুই খুশি তো? তোর পাড়ায় তাহলে ঢালাই রাস্তাটা দেওয়া হলো, ঠিক আছে? আর বহুদিনকে ভোট একটু লক্ষ্য রাখি, জমে তার না হয়, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে চল চলো। ধনারপাড়া তো রাস্তার স্কিমটা বাড়াইছে, এমনকি 3টে ঠিকাদার, পাশে পূজা, বাচ্চা বাচ্চাকে কী দেবো, পয়সা তো নেই। আমাকে যেও করেও রাস্তাটা নিতে হবে, ও কোনোভাবেই আমি হাতছাড়া করব না, ওটা আমার হাতে, কেউ আটকাতে পারবে না। আমি উল্টা পথে গিয়ে দেখি কি করা যায়। The next day. আরে কালু আছে সকাল সকাল আমার বাড়িতে, কি ব্যাপার? প্রধান সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি কালুয়া, বল। ধনারপাড়ার যে ঢালাই রাস্তার স্কিমটা হয়েছে সেই ব্যাপারে একটু কথা বলবো, কথা কি বলা যাবে স্যার? তাহলে ঠিক আছে, বস কালুয়া ভিতরে গিয়ে আমি ব্রাশটা করে আসছি। Five minutes later. কালুয়া কি বলবে বলো। ধনারপাড়ার যে রাস্তার স্কিমটা বাড়িয়েছে ওই স্কিমটা আমাকে একটু করে দিন, ওদের চেয়ে বেশি কমিশন দেবো আপনাকে, ওটা যেই করে আমাকে করে দিতে হবে। ঠিক আছে কালুয়া, তুই যখন বলছিস একটু কাজটা পাস নেই, এবারে কাজটা না হলে তোকে দেবো, আর ওরা কাজ পেলে তো আমাকে দেখে তুই না হলে আমাকে 30,000 দিয়ে দিবি। ঠিক আছে প্রধান সাহেব, আপনাকে তো ওই 30,000 টাকা দিয়ে দিচ্ছি, কাজটা পেলাম খুব ভালো লাগলো আমার। ঠিক আছে কালুয়া, তাহলে কাল অফিসে আয়, আর এই টাকার ব্যাপারটা কাউকে বলবি না। ঠিক আছে ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আসি, কাল অফিসে দেখা হচ্ছে। The next day. প্রধান সাহেব ভিতরে আসতে পারি? আরে কালুয়া তোর তো দেরি কেন, আয় আয় ভিতরে আয়। আরে পঞ্চায়েত বাবু যে, আসুন আসুন ভিতরে আসুন। পঞ্চায়েত বাবু হ্যাঁ বলুন। বলার মতন কিছু নেই, ওই যে ধনারপাড়া রাস্তাটা ছিল, ওই রাস্তাটা তো ঢালাইয়ের ব্যাপারে যে টেন্ডার দেওয়ার কথা ছিল, কি হলো ওটা? ওইটারই আজকে টেন্ডার পাস হবে, সবাই এসেছে, আমাদের ঠিকাদাররা যারা আছে ওরা এসেছে। তো আপনি একটা কাজ করুন, টেন্ডারটা কাকে দেওয়া হবে না হবে এতে সব লেখা আছে, আপনি এটা একটু দেখে নিন, দিলে ওদেরকে টেন্ডারটা পাস করে দেবো ওখানে। আর আপনি দিয়েছেন সেটা আবার দেখার কি আছে, আপনি যখন দিয়েছে ওটাই ঠিক আছে। তাহলে টেন্ডারটা কাকে দেওয়া হচ্ছে তাহলে নামটা তাহলে বলে দিই ওদের। হ্যাঁ হ্যাঁ ওদেরকে বলবো। ঠিক আছে। 5 minutes later. তাহলে এবারে টেন্ডারটা
তোমাদের মধ্যে একজনকে দেওয়া হবে। তোমার দুজন তো আগে কাজ করেছো, তো এবারে টেন্ডারটা কালুয়াকে দেওয়া হচ্ছে, যেহেতু কালুয়া আগে কোনোদিন কাজ পায়নি, তাই কালুয়া টেন্ডারটা তোমাকেই দেওয়া হচ্ছে। ঠিক আছে প্রধান স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে টেন্ডারটা দেওয়ার জন্য। ঠিক আছে প্রধান স্যার, আমরা তাহলে আসি, আমাদের তো কোনো কাজ নেই, আর আসি। ঠিক আছে, তোমরা আসো। আর কালুয়া ভিতরে এসে দেখা করে যাবি। ঠিক আছে প্রধানবাবু, আমি তাহলে আসি। ঠিক আছে, এসো। আসি তবে। হ্যাঁ হ্যাঁ, পরে দেখা হবে। কালুয়া এসো, ভিতরে বসো এখানে। বলুন স্যার। কি বলছিলেন বলুন। টেন্ডারটা তো করে দিলাম, তো সেদিনকে যে কথাটা হয়েছিল 30,000 টাকার ব্যাপারটা, তো এটা বাড়িতে পৌঁছে দেবে। ঠিক আছে, পৌঁছে দেবো। ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, কাজটা পেয়েছি সবচেয়ে বড় কথা। ঠিক আছে, তাহলে তুমি টেন্ডার কাগজটা নিয়ে যাও, হ্যাঁ ওখানে করে দেবে। হ্যাঁ, কাগজটা দিন। ঠিক আছে স্যার, তাহলে আসছি। ঠিক আছে, আর মনে করে অবশ্যই বাড়িতে পৌঁছে দেবো। ভুলে যাবে না। হ্যাঁ, পৌঁছে দেবো। ঠিক আছে, এসো। বুধিবাবু শুনুন। কো ভাই কি চলছে? মানুষ টাকা তারা কি নেই করতে পারে। তুই যা করছু ঠিক করছু, পুরা চিনা আরাম করে দিছে যে দুর্গা পূজা আসবে পাশে, ঠিক আছে, বাচ্চাকে কি খাওয়াইবো কি দেবো, পকেট দেখুন শূন্য, আর এদিকে কাজটাও আছে। ভালোই কাজটা মানলাম, জীবন পুরা বরবাদ। এরপরে কোনো কাজই করার দরকার নেই, করবো নি, কোনো করার দরকার নেই, পুরা নাড় মেরে রেখে দেবো। এবারে গাড়টা টাকা ছাড়। 3 days later. এই রাস্তাটা হবে মোটামুটি, দেখে না কাজটা কিভাবে করতে হবে, ব্যাগ কি লাগবে না লাগবে ওইগুলো একটু দেখে বলছি, তাহলে আমি রাত্রিবেলা করে দেবো সব, ওরে তুমি যা বলে দেবে। কালুয়াজি, যাই কথা বলে আসি একবার। আরে কালুয়াজি, ভালো তো? বলছি আপনাদের পাড়ার যে রাস্তাটা পেয়েছি টেন্ডার, ওইটা পুরো ভাবছি কোথায় কি লাগবে, এই মিস্ত্রিকে নিয়ে এসেছি, ওদেরকে দেখাচ্ছি, ওটা তো করতে হবে। নতুন কাজটা পেয়েছি। খুব ভালো ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। কি ভালো আছিস তো? তো দেখ, রাস্তা তো পেয়েছিস, ভালো কথা। তা আমার দিকটাও একটু দেখবি। ঠিক আছে, এদিকে কর। বলছি শোন, দেখ রাস্তা তো পেয়েছিস, ভালো স্কিম একটা পেয়েছিস, কাজ বাজে পেলি, তো আমার তো বেশি না হোক 1010 দিয়ে দিবি। 10,000 একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাকি টাকা দেওয়া যাবে। ঠিক আছে তাহলে। ঠিক আছে, করতে হবে, হ্যাঁ? কাজটা করতে দিন মোটামুটি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি তো আছি, তুই টেনশন করিস। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, মিস্ত্রিদা, হ্যাঁ বলো তাহলে। সব তো শুনলে, প্রধান নিয়ে ইচ্ছে 30,000 টাকা, পঞ্চায়েত আবার এসে চাইলো 10,000 টাকা তোমার সামনে। হ্যাঁ, কি করবো, রাস্তা তো এইরকমই কাজ করতে গেলে তো আমার তো মাথা ঠেকে যাচ্ছে, কি করা যেতে পারে? দাদা তুমি কোনো চিন্তা লাওনি, তুমি আমাকে দায়িত্ব করে খাই দিছো তো, আমি দেখে নেবো, রাস্তার পুরা গাড়ি মেরে দেবো, তুমি দেখো তোমার প্রফিট রাখবো, আমি কথা দিলি। ওইটা এখন ভরসা দিচ্ছ, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমি আসি, তাহলে আমার সাথে কাজ আছে। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। বন্ধুরা, ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি, কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও।